জীবনে প্রথমবারের মতো ডিম দিয়ে আলুর গাঠি রান্না করলাম, মানে অন্য জেলার রান্না, আমরা চট্টগ্রামের মানুষেরা রান্না করলাম। তো সাথে কি কি শপিং করলাম সেগুলি আজকে আপনাদের সাথে সবগুলি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে তো দেখতে পাইলেন আমি ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তো ওগুলো সিদ্ধ হতে থাক। তো সেই পাকে আপনাদের সাথে আমি কি কি শপিং করলাম সেগুলো একটু শেয়ার করে নিই। তো এই তো এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি আর কি, মানে সালোয়ার সেলাই করার জন্য আর কি। তো এখানে 2.5 গজ কাপড় আছে আর কি। তো এটা একদম 1 নাম্বার কাপড়, যেটাকে রবি কাপড় বলে, ওইটাই আর কি নিয়েছি। তো এটা একটু মানে দামি হয় আর কি কাপড়টা, গজ। তারপরেই তো এখানে কি কি শপিং করলাম সবগুলোই তো আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে এই যে এই মানে এটা ব্ল্যাক কালার না, এটা নেভি ব্লু কালারের আর কি। ক্যামেরাতে হয়তো কালারটা একটু অন্যরকম দেখা যেতে পারে। তো এটা হচ্ছে যে জর্জেট, এটা আমার জন্য নিয়েছি। তারপর এই তো হ্যাঁ, এটা জর্জেট, এটা মানে একটু দেখাচ্ছিলাম আর কি। কাপড়টা খুবই মানে সফট আর কি, কিন্তু আবার আমার এই ধরনের কাপড় মানে একদমই ভালো লাগে না। আমার লিলেন আর প্রিন্টের কাপড় মানে বেশি ভালো লাগে আর কি। তো এটা হচ্ছে যে লিলেন আকাশি কালার। এটা হচ্ছে মেয়ের জন্য, মানে একটা ড্রেস সেলাই করার জন্য নিয়েছি আর কি। তারপর এই তো এটা মেয়ের, যেটা বললাম আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ধরনের কাপড়ই বেশি পছন্দ। শেষ পর্যন্ত এই কাপড়টাই নিয়েছি আর কি, মানে হিজাব সেলাই করার জন্য নিয়েছিলাম আর কি এটা। তারপর এখানে কিছু স্কুলের জন্য মানে সালোয়ার আর হিজাব সেলাই করার জন্য আর কি সাদা কাপড় নিয়েছি। তো এই তো সবগুলোই গজ কাপড়ই নিয়েছিলাম আর কি। তো মানে গজ কাপড়ের শপিং আর কি। তারপরে তো এখানে একটা মেয়ের জন্য রেডি হিজাব নিয়েছি। এগুলো মানে একটু দামি, মানে কাপড়ের সাথে পরলে একটু মানে ভালো লাগবে, ওই কারণে আর কি। তো আমি সবসময় হিজাব পরাই আফরাকে, ওই কারণে আর কি। মানে একদম শুধু ঘরে আর কি পরাই না তেমন, কিন্তু ঘর থেকে বাইরে গেলে মানে ওকে হিজাব পরাই, এটাই আর কি। তো যা হোক কিছু কিছু অভ্যাস করার চেষ্টা করতেছি আর কি। তো এই তো এখানে একটা মানে সাইড বালিশের খাবার নিয়েছি আর কি। তো পুরোপুরি ম্যাচিং হয় নাই, মানে শুধু কালারটাই আর কি ম্যাচিং হয়েছে আর কি। ওই যে মানে এটাকে কি পার্পেল কালার বলে, কি কালার বলে, বেগুনি কালার মনে হয়, আমার ঠিক কালারটা মনে নেই। এই যে এই চাদরের সাথে আর কি। তো চাদরটা অনেকদিন আগে মানে কেনা হয়েছিল আর কি। তো সাইড বালিশের কাভার ছিল না, সেই কারণে আর কি সাইড বালিশের কাভারটা নিলাম। তো সম্পূর্ণ ম্যাচিং হয় নাই, দেখেন মানে ফুলগুলো আর কি সম্পূর্ণ ম্যাচিং হয় না, শুধু আমি কালারটাই ম্যাচিং করছি আর কি, যেন দেখতে মানে বিশ্রী না লাগে, ওইটাই আর কি, মানে দেখতে খারাপ না লাগে, ওই কারণে আর কি শুধুমাত্র কালারটা ম্যাচিং করে নিয়েছি আর কি। এই যে দেখেন এটা মানে সুতাটাও মানে মিলে নাই আর কি, মানে কি সাথে মানে কি সুতা দিয়ে সেলাই করছে দেখেন। তো যা হোক কিছু করার নেই আর কি, অন্যজনকে দিয়ে যদি কোনো কিছু আনাই তার অবস্থা এরকমই হবে আর কি। তাই নিজের জিনিস নিজে কিনে নিয়ে আসাই ভালো, এটাই আর কি। তো এই তো সব কিছু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি শপিং করলাম। তারপরে এই তো এখানে আমি অফ ক্যামেরাতে সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। এই যে আলুগুলাকে একদম পুরোপুরি ম্যাশ করি নাই আর কি, এই সামান্য মানে দানা দানা রাখছি আর কি। তো মানে এটা খেতে ভালো লাগবে আর কি, সম্পূর্ণ ম্যাশ করলে তো এটা একদম ডাল হয়ে যাবে, ওই কারণে আর কি। তো আমি এখানে হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। এখানে 4টা ডিম হওয়ার কারণ হচ্ছে যে মানে আমরা দুপুরে আর রাতে মানে 2 বেলায় চালিয়ে দিব, ওই কারণে আর কি মানে 4টা ডিম সেদ্ধ করছি আর কি। তো যা হোক আমরা যেহেতু 2 জন মানুষ, ওই কারণে আর কি মানে 4টা ডিম নিলাম 2 বেলার জন্য। তো সেটাও বলে দিলাম আর কি। তো আবার অনেকে জিজ্ঞেস করবে 4টা ডিম কার জন্য, হয়তো অনেকে জিজ্ঞেস করবে না, আবার অনেকে জিজ্ঞেস করবে, তাই আর কি একটু মজা করলাম। তো যা হোক এই তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর যেভাবে রান্না করে আর কি, আমি হয়তো প্রথমবার রান্না করতেছি, আমার রেসিপি জানা ছিল না। আমি ইউটিউবে একটু দেখছিলাম আর কি, মানে কীভাবে রান্না করে আর কি। তো অনেকের ভিডিওতে মানে ফেসবুকে গেলে অনেকেই রান্না করে দেখতেছে আলুর গাঠি ডিম দিয়ে, ডিম ভাজা দিয়ে, মানে সিদ্ধ দিয়ে, মানে অনেক ধরনের রান্না করতেছে। তো আমি এইভাবে সিদ্ধটাই রান্না করলাম আর কি, মানে চুলার গ্যাসটা কমানোর জন্য আর কি। তো আলুর সাথে একেবারে সিদ্ধ হয়ে যাবে। আবার ডিমকে যদি আমি তেলের মধ্যে ভাজি তাহলে আমার 2বার মানে 3বার ঝামেলা হয়ে যাবে, তাই মানে আমি এই উপায়টাই অবলম্বন করলাম আর কি। তো আমি মুরগি মাংস যেভাবে রান্না করি এভাবে হালকা হলুদ মরিচ মশলা মানে এইগুলা দিয়েই আর কি, গরম মশলা এগুলো দিয়েই আর কি রান্না করতেছি আর কি। তো আমি একটু দেখলাম রেসিপিটা কীভাবে রান্না করে, তো বাকিটা আমি আমার মতোই আর কি রান্না করলাম আর কি। তো যা হোক আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমার শপিংগুলো আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে আমার বক শুনতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য। আর যারা শেষ পর্যন্ত
পর্যন্ত থাকবেন। আপনাদেরকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুকরিয়া এই যে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন এত দূর আসার পর্যন্ত। তো যারা আমার ভিডিওতে নতুন আসবেন প্লিজ আমার কমিউনিটিতে একটি পোস্ট লিখে যাবেন যে আপনি নতুন এসেছেন। আর ভিডিওতে কমেন্ট করবেন না, ভিডিওতে কমেন্ট করলে খুঁজে পাওয়া যায় না, কারণ ভিডিওটা প্লে হয়ে যায় ওই কারণে আর কি। তো আপনারা পোস্টে গিয়ে লিখে আসবেন যে আপনি আমাকে সাবস্ক্রাইব করছেন, এটাই আর কি। তো যা হোক সবাই বলে দিবেন। তো যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। যে যেখান থেকে দেখেন না কেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তো সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এই তো এখানে একটু দেখাচ্ছি রান্নার শেষে ছাদ ঢালাই চলতেছে, তো কীভাবে সিমেন্টগুলো তুলতেছে আমি সেটা একটু ভিডিও করে নিলাম আর কি, কারণ এই ধরনের জিনিস আমি মানে প্রথম দেখতেছি, যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। এই যে দেখেন পেয়ারা গাছের অবস্থা, মানে সিমেন্ট পরে এই পেয়ারা গাছটা একদমই সাদা হয়ে গেছে, এই যে দেখেন মানে একদমই সাদা হয়ে গেছে। তো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে, যার কারণে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তারপরে এই তো দুপুরে চলে আসলাম খাবার দাবার খেতে আর কি। তো দুইটা মানে শশা নিলাম, শশা দিয়ে মানে খেতে খুবই ভালো লাগতেছে আর কি। তো এটা একদম ফ্লেভারটা কি বলবো, মুরগি মাংসের মতো মানে ফ্লেভারটা হয়েছে মাশাল্লাহ। আমার কাছে প্রথমবার হিসেবে কিন্তু অনেক অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ। আসলে প্রথম যে কোনো কিছু হঠাৎ ট্রাই করলে ভালো লাগে, আবার কিছু কিছু জিনিস আসছে আবার ভালো লাগে না, ওইটাই আর কি। তো এই তো খেতে খেতে আমি এখান থেকে এই বিদায় নিব আর কি। তো আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।